এরপর কাজ আমাদের অ্যাড স্লাইডার, এখান থেকে ক্লিক করলে হবে, এখান থেকে হবে। সেখানে আমাকে কোথায় যেতে হবে? সবার আগে কন্ট্রোলার যাব আমরা, এটি কপি করি, সমস্যা নাই, পেস্ট করে দিলাম, এটা দরকার নেই। আর এখানে করে দেবো কি অ্যাড, আর এইটুকু দরকার নাই। আর ভিউ না দিতে কি দেবো আমরা? অ্যাড স্লাইডার, অ্যাড স্লাইডার। তাহলে একই জিনিস কপি করলে আমরা খালি চেঞ্জ করে দিলাম কোনটা। তখন আমাকে আরেকটা ফাইল বানাতে হবে। কি আমার এখানে আমরা যাবো নিউ ফাইল, অ্যাড স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি ফাইল কিন্তু চলে আসছে। এখানে আমাদের কাজ কেমন কি আছে? আমার অ্যাড স্টুডেন্ট আছে না, স্টুডেন্ট অ্যাড যা আছে, আমরা কি করবো? আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি স্টুডেন্ট অ্যাড উঠে নিয়ে আসতেছি, আমরা অ্যাড স্লাইডার মধ্যে দিয়ে দিলাম। কারণ একবার যেটা করা থাকে তারপর কোনো কাজ নাই, তাহলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তাহলে এখানে অ্যাড স্টুডেন্ট না দিয়ে দিব আমরা কি? স্লাইডার। একবার একেবারে সহজ, স্লাইডার। আর এগুলো চেঞ্জ করতে হবে। স্টুডেন্ট ভিউ না হয় কি হবে? স্লাইডার স্টোর আর ভিউ। এখানে নেম না দিয়ে কি দেবো আমার? টাইটেল। ঠিক আছে, টাইটেল। টাইটেল এটা পরতে করে দেই। আর টাইপ নিয়ে হয় আছে কিনা, টেক্সট না হয়, টেক্সট টাইটেল, টাইটেল বাস। তারপর কি আছে আমার? এটা দরকার নাই, এটা ইমেল দরকার নাই। তারপর নিব আমরা কি? ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এখানে আমরা ইনপুট ফাইল নেব না, এখানে আমরা নেব কি? টেক্সট এরিয়া। কি নেব আমরা? টেক্সট এরিয়া, যাতে বড় করার জন্য। এখানে এই জিনিসগুলো আমরা এখানে ক্লাস থেকে শুরু করে এটা আমরা কপি করে দিয়ে দিই। ইনপুট ফিল্ডের আমার দরকার নেই, দিলাম কি আমি? টেক্সট এরিয়া। আর নামের জায়গা দিব আমরা সব ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ডেসক্রিপশন বাস, সব হয়ে গেল। এখন আমার এগুলো অ্যাড্রেস দরকার নেই, ইমেজ দরকার আছে, ইমেজ দরকার আছে। ইমেজ আপলোড, এটা যা তাই থাকলেও সমস্যা নেই, এটা কোনো চেঞ্জ নেই। সাবমিট অ্যাড স্লাইডার। এখন আমরা চেক দেই কতদূর কি হলো। অ্যাড স্লাইডার ক্লিক করি, দেখো পাই গেছে কিন্তু এটা কিন্তু বড় হয়েছে। আরো ইচ্ছা করলে চাই না পুরো বড় করতে হবে লেখার জন্য, কিন্তু প্লেস হোল্ডার আসেনি, অনেক সময় আসে না। ডেসক্রিপশন, প্লেস হোল্ডার, ইন্টার ডেসক্রিপশন ইমেজের জন্য চলে আসছে। ঠিক আছে, টাইটেলে চলে আসছে, ডেসক্রিপশনে চলে আসছে, ইমেজে চলে আসছে। তাহলে এখনো কিন্তু আমার অ্যাডের যে কাজগুলো আমার কিন্তু এখন আমরা যাবো কোথায়? কন্ট্রোলার। কন্ট্রোলে যাওয়ার পরে আমরা কি করবো? এখানে পাবলিক ফাংশন, স্টোর। স্টোর কোথায় আছে? ডলার রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট। এই স্টোর আমরা কোথায় পেলাম? এজ web.php তে কিন্তু আছে এজ স্টোর। ঠিক আছে, তারপর কি করব? ভ্যালিডেশনটা করতে পারি।
চলো কন্ট্রোল সে নিয়ে আসি, সমস্যা নেই। ভ্যালিডেশনটা ভ্যালিডেশন করব $this validate request name image। এখানে আরো কিন্তু আছে আইটেম, কিন্তু আরো আছে। কি আছে? টাইটেল required। টাইটেল কমা দিতে হবে, কিন্তু এখানে একটা কমা দিয়ে নেই। এর মধ্যে সবসময় কমা হয়, ঠিক আছে? আর অন্য সবসময় কি হয়? সেমিকোলন হয়। ডেসক্রিপশন ভ্যালিডেশন করে নিলাম। এখন আমরা কি করব? নিউ $স্লাইডার সমান নিউ স্লাইডার $স্লাইডার সমান কি আছে? সরি, $স্লাইডার রিকোয়েস্ট। কোনটা পাইলাম? প্রথমে টাইটেল নিব আমরা। একটা দুইটা রিকোয়েস্ট আছে কিন্তু এখানে। একটা টাইটেল, এটা হলো ডাটাবেজের রিকোয়েস্ট। কোনটা? যেটা এখন নিলাম। আর এখন যেটা নিব $রিকোয়েস্ট টাইটেল। একটা ডাটাবেজের, একটা হলো আমরা যে রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা। টাইটেল আছে, তারপর কি আছে? ডেসক্রিপশন আছে, আর ইমেজ আছে। ডেসক্রিপশন আর একটা আছে ইমেজ। আমরা লোগো থেকে নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা পুরোটাই লিখে দেখাবো। আচ্ছা, পুরোটাই সমস্যা নেই। স্লাইডার কন্ট্রোলার $রিকোয়েস্ট ডাটা রিকোয়েস্ট কোনটা? ফাইল। যদি ফাইল হয় তাহলে ইমেজ দাও। কোন আমরা যে নাম নিচ্ছি, কোথায়? যেখানে নাম নিচ্ছি, যে এখানে ইমেজ $ফাইল নেম হবে কি? ডেট, ওয়ার আর মান্থ। ওয়ার আর ইয়ার আর হলো মান্থের নাম হিসেবে আসবে। ক্লায়েন্ট অরিজিনাল নেম আকারে থাকবে। পাবলিক কথা হবে আপলোডে থেকে। এখানে কি হবে? স্লাইডার ইমেজের ভিতরে যাবে। এখানে লোগো না দিয়ে কি দেবো? এখানে আমরা স্লাইডার, কারণ আমরা কোটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই ভেরিয়েবল ধরে স্লাইডার ইমেজ, তারপর এখানে হবে স্লাইডার সেভ। বাস। এখন রিটার্ন ডিটেইল আউট হবে কোথায়? স্লাইডার ভিউজ উইথ সাকসেস। লোগো না দিয়ে কি দেব আমরা? স্লাইডার। একই কাজ, স্লাইডার সাকসেস। তাহলে আমার কাজ কিন্তু শেষ, কাউন্টার তৈরি করা শেষ। আমরা এখানে ইচ্ছে করে এখন এন্ট্রি দিতে পারি, ঠিক আছে? এখন আমরা চেক দিয়ে একটা ভুল থাকলে আমরা একটা ক্লিক করি, তো ভ্যালিডেশন ধরে নাকি? খালি এটা ধরছে, এটা টাইটেল ধরে না, বানানো এত বলেছে, ঠিক আছে? দেখো, আমরা অ্যাড স্লাইডে যদি যাই, টাইটেল, ও এটা তো এটা ডিভ ভাগ করছে নাকি? আচ্ছা, একটু কেটে নিয়ে যাই। এরর সে হ্যাশ ডেসক্রিপশন না দিয়ে কি দেবো আমরা? টাইটেল।
টাইটেল আর কাজ করবো, এটা আমরা কপি করবো, ইমেজে কিন্তু এখন দিইনি। ইমেজ দেখো, ইমেজের পর নিচে কিন্তু নাই, এখানে কি দেবো আমরা ইমেজ, মানে এগুলো কিন্তু ভ্যালুয়েশন ধরার জন্য লেখাটা তো শো করে, এই যে লেখাটা শো করছে কিন্তু। আবার ক্লিক করি, দেখছো তিনটে ধরছে, কিন্তু তিনটে ধরছে, কিন্তু আমরা এই ভ্যালুয়েশন নিব না। এটা কেন নিব না, যে দেখো খেয়াল করো, আমি ক্লিক করি, আবার যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করার পরে এখানে লোড হয় তারপর ধরে, আর আমরা করবো কোনটা, এর জাভাস্ক্রিপ্টের দেখো, খালি ওখানে কি কি আছে, টাইটেল দেখো, টাইটেল ডেসক্রিপশন, আর একটা কি আছে ইমেজ, এটা ধরাই দেবো খালি। এখন তো ক্লিক করি, একটু লোড নিল, এখানে কি কুইক ফর্ম বসানো নাই, বসানো থাকার কথা, স্লাইডার কুইক ফর্ম করে তো আছে, ও আটা কাজ আছে এখানে, আমরা কিন্তু মাল্টিপার্ট ডাটা বসানো আছে, ঠিক আছে। কুইক ফর্ম, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, অ্যাড্রেস, ইমেল, সব তো ঠিকই আছে। আইডি কি সবগুলো দেওয়া আছে, নেম, আইডি, টাইটেল, ও আছে নেট কানেকশন, আমার তো সমস্যা হয়ে যাওয়া হয়েছে, যে কোনো কিছু কাজ করতেছে না, জাভা এটাও কাজ করতেছে না, মানে এটাও মানে আমার তো কোনো জাভাস্ক্রিপ্টের কোনো কাজ করতেছে না, যার ফলে সমস্যাটা হচ্ছে, কারণ কি বুঝতে পারতেছি না। ধর আচ্ছা, এই আপাতত রিলেশন যেটা এখন পাবে, এখন আমরা ট্রাই করি একটা FIRS ফার্স্ট স্লাইডার, আচ্ছা দিলাম এমনি স্লাইডার, এটা দিলাম ফার্স্ট স্লাইডার, এডিট, আর একটা ছবি আসে, ওই ছবিগুলো নিয়ে আসি, তার দেখতে সুন্দর লাগে নাকি। প্রজেক্ট ধরো প্রথমে এই ছবিটাই নেই, ওপেন করলাম, আর ক্লিক করি, চলে আসছে। তো এটা অ্যাক্টিভ হয়েছে কেন, ওই যে অন করা আছে, এজন্য আমার এটা বুঝে দিই, সমস্যা নেই। একটা করলাম, আর একটা করি, চেক করার, আপডেট করতেছি, কেন আপডেট পাইনি এখন, আর একটা করি, সেকেন্ড স্লাইডার, এটা নেই, বাস দুটো হচ্ছে, সমস্যা নাই। আমার কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, আমার অ্যাডের কাজ শেষ। এখন কাজ হবো কি, আপডেট আর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এখানে ভিউ ফাইলটা দেখায়, এখানে সূত্র আছে, সূত্র মানে কি কন্ডিশন আর কি, এখানে দেখো কন্ডিশন দিছি, ইফ ডলার স্লাইডার, কোন স্লাইডার এটা, এই স্লাইডার, এই স্লাইডার, এই স্ট্যাটাস যদি সমান সমান অন হয়, তাহলে শো করবে কোনটা, অ্যাক্টিভ শো করবে, অ্যাক্টিভ। আর যদি তা না হয়, এলস মানে কি, তা যদি না হয় তাহলে ইনঅ্যাক্টিভ শো করবে। এটা দুইটা আছে, একটা শো করছে। আবার এটা ডলার ইফ স্লাইডার সমান সমান অন হয়, তাহলে অ্যাক্টিভ করার জন্য, মানে ইনঅ্যাক্টিভ করার জন্য আমার সামনে থাকবে এটা, মানে আমাকে এটা সামনে থাকবে, এটা কিন্তু সামনে থাকবে ইনঅ্যাক্টিভ করার জন্য, হলুদ আছে কিন্তু গ্রে হলুদ আছে। আবার যখন ইনঅ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ করবে সামনে, তখন আমার থাকবে এটা কি সবুজ আছে। তাহলে আমার এই কন্ডিশন দিয়ে আমার এটা কাজ করতে, এখন আমার কাজ করবো না আপডেটটা, কি করে আপডেট, তেমন কোনো কাজ নাই, আমরা এটা এটা দিই